একাদশীর দিনে যেই সব কাজগুলো করবেন, যে প্রথমে প্রাতঃ স্নান করে আপনারা মঙ্গল আরতি করে ভগবানকে ওই দিন 25 মালা অবশ্যই জপ করবেন ভক্তরা। যারা কম মালা জপ করেন তারা তো, যারা 2 মালা করেন তারা 4 মালা জপ করবেন। একাদশী দিন মালা জপটা বাড়িয়ে দেবেন। একাদশীতে আনসান কোনো কথায় কান দিবেন না, কোনো কথা শুনবেন না। ভাগবত পাঠ, শ্রবণ, কীর্তন, ভগবত গীতা পাঠ, শ্রবণ, কীর্তন, ভক্তদের সঙ্গ করা, এগুলো করবেন। একাদশী দিন দাঁত মাজবেন না। দাঁত মাজবেন নিমের ডালা দিয়ে, কোন রকম ব্রাশ টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন না, গায়ে সাবান মাখবেন না। একাদশী দিন এই জিনিসগুলো করলে একাদশীর ফল ভালো হবে। হরে কৃষ্ণ। বিজয়া একাদশী। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনের সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন, হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদা লভ্য নামে এক মুনি ওই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের এক প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই শূন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করবেন। পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদঙ্গ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তার এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। এখন শুনুন বিজয়া একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি। আগামী 11ই ফাল্গুন, 24শে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশীর উপবাস। আগামী 12ই ফাল্গুন, 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার পারণ। মায়াপুর সকাল 6টা 1 থেকে 9টা 53, ইম্ফল 5টা 40 থেকে 9টা 31, গুয়াহাটি 5টা 50 থেকে 9টা 40 এর মধ্যে, কলকাতা 6টা 1 থেকে 9টা 53, ভুবনেশ্বর 6টা 9 থেকে 10টা 3,
পাটনা 6টা 16 থেকে 10টা 7-এর মধ্যে, কাঠমান্ডু 6টা 32 থেকে 10টা 22, চেন্নাই 6টা 26 থেকে 10টা 23, নাগপুর 6টা 37 থেকে 10টা 30-এর মধ্যে, বৃন্দাবন 6টা 47 থেকে 10টা 37-এর মধ্যে, দিল্লি 6টা 50 থেকে 10টা 39, হায়দ্রাবাদ 6টা 37 থেকে 10টা 31-এর মধ্যে, ত্রিবান্ধম 6টা 37 থেকে 10টা 36, কলম্বো 6টা 24 থেকে 10টা 24, ব্যাঙ্গালোর 6টা 37 থেকে 10টা 34-এর মধ্যে, মুম্বাই 7টা থেকে 10টা 54, আহমেদাবাদ 7টা 4 থেকে 10টা 56, উধমপুর 7টা 2 থেকে 10টা 49-এর মধ্যে। আপনারা সবাই সঠিক টাইমে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর পালন সঠিক সময়ে করুন, একাদশীর ব্রত ফল পাবেন। হরি বল, হরে কৃষ্ণ।